আমি বউ থাকতে তুই ভাবি হইয়া আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? তাতে সমস্যা কি? মানিক আমার দাওরা, আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান রাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। পরে আজকে পানিতে জমাবো। কাজল কি করতেছো? কাজল কি করতেছো? ভাবি বলে দেবো। ভাইজান কাজল, তুমি এখানে? তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে? আমি কি জানি? আরে কি কর, কাজল তো এখানে, ও পুকুরে কি কারে চুবাইতেছে? কলি ভাবিরে চুবাইতেছে। আমার বড় পানিতে চুবাইতেছে? কার এত বড় সাহস? তত দেই, আয় তাদের আসো। কে তো পাইতাছে? ভাইজান আসো, ওই যে দেখো, দেখো ভাবি কি অবস্থা। কে চুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। আয় নাসিমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেবো কেন? মানিকের বউ কাজল আমার ডুবায় পানিতে মারতেছে। আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো? মানিকের বউ তোমার চুবাবে কেমনে? হ্যাঁ, এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আমি সত্যি করতেছি, এতক্ষণ হয়ে কিছু করতেছি না। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই? তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলে ঘাস দোষ দিচ্ছে। যত সব কাজল, তুমি কিছু মনে করো না। মানে তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওর নিয়ে আসতেছি। আয় ওঠো, আসো। আমি কি দেখলাম? আয় আসো, ওঠো, ওঠো। বিশ্বাস করেন, আমি নিজে চোখে দেখেছি ওই কাজল আমার পানিতে চুবাইছে। আম্মা মারে, আমিও তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে। কিন্তু মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। আবার যখন কাজল ভাবিরে পুকুরে নিয়ে চুবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানায় খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে? আমার মনে হয় তোমাদের কোনো ভুল হইতেছে। মানিকে, আমাকে কোন রকম কোনো ভুল হইতেছে না। বললাম ভূত আছে। কথা কইছে, আমি তোমার বউয়ের ভয়ঙ্কর রূপ দেখে বলাইছি ওর মধ্যে ভূত আছে। চুপ করো বোমা, দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। আমার এত বছর বয়স হয়েছে, আমি রাত বিরাতে কত জায়গায় যাই, কত জায়গায় থাকি, আমি তো কোনোদিন ভূত পেতনি দেখলাম না। এগুলো সব তোমাকে মনের ভয়। আব্বা কিন্তু ঠিক কথাই কইছে, আরে ভূত বলতে কোনো কিছু নাই। আমি আজকে সকালে কাজলের সাথে অনেক কথা কইছি, আমার তো মনে হয় না যে কাজলের সাথে ভূত আছে। তুমি চুপ থাকো। ভূত না থাকলে আমার ওইভাবে পানিতে চুবাইলো কেন? হ্যাঁ, আর আমার বুকের মধ্যে গরম চা মারলো কেন? তোর বললো কি ঠিকই ভূত আছে, আমি শিওর। ওরে আল্লাহ, আব্বা মা ভাবি এসব কি বলতেছে? তাহলে কি আমি জিন ভূতের সাথে সংসার করতেছি নাকি? এই চুপ কর তো, মাইয়া মানুষ একটা কথা কইছে আর সেটা নিয়ে তুই সেটার পিছে পড়ে গেছ। ভূত পেতনি বইলা কোনো কিছু নাই। দাঁড়া, আমি এখনই তো করে প্রমাণ করে দিতেছি। বৌমা, এই বৌমা, ছোট বৌমা এদিকে আসো। আব্বা আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। বৌমা, তুমি সত্য করে একটা কথা বলবা, তোমার একটা কথা জিজ্ঞেস করতেছি আমি এখন, সেটার সত্য জবাব দিবা। তোমার সাথে কি ভূত পেতনি আছে? ও আল্লাহ গো, আল্লাহর দোহাই লাগে আব্বা, এই ধরনের কোনো কথা কইেন না। আমার লোকে ভূত আছে মানে? এই দুনিয়ায় সবচেয়ে বেশি আমি একটা জিনিসটা ভয় পাই, সেটা হচ্ছে ভূত। আমার লোকে যদি ভূত থাকতো তো ভয়তে আমি মরে যেতাম। আমার সাথে কোনো ভূত টুত নাই। এই যে পাইছো, প্রমাণ পাইছো যে ছোট বৌমার সাথে কোনো ভূত পেতনি নাই। বৌমা ভয় পাইবা না, তোমার সাথে যদি কোনো ভূত থাইকাও থাকে আমারে বলবা। আমি
ঝাড়ু দিয়া বাইরে সেই ভূত তোমার কাছ থেকে চুটাই দিব, কোনো ওজার দরকার নাই। আরে কত ভূত পেট নিয়ে আমি খায় ফেলাইছি, তার কোনো হিসাব আছে? আরে আমি তো নিজে সবচেয়ে বড় ভূত, আমার দেখা তো তোমার ভূত এমনি বাইরে দেখবে। তোমার সাথে ভূত থাকলে খালি আমারে কইবা, এমন অবস্থা করবো ওই ভূতে সে আমারে আব্বাটাই কা ভাইকে দেব। না না আব্বা, আমার সাথে কোনো ভূত পেতনি নাই। ঠিক আছে, আর ভূত থাকলেও আমার ভয়ে তোমার পাশে আর কোনোদিন আসতে সাহস পাইবো না। যাও এখন ঘুমাইতে যাও। এই, এত কথা কি? বলছি না ভূত বইলা কিছু নাই, ভূত পেটতে কিচ্ছু নাই দুনিয়াতে, সব মানুষের ভয়। যাও ঘুমাইতে যাও, যাও। নিয়ে যা।